আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওভেন বেকড পাস্তা। অনেকেই বলেন যে ঘরের পাস্তা নাকি রেস্টুরেন্টের মতো হয় না। চলুন দেখি কিভাবে করলে আমাদের পাস্তাটা রেস্টুরেন্টের মতো হবে। এই রেসিপিটি ফলো করলে আপনারা রেস্টুরেন্টের সাথে ঘরে বসেই করতে পারবেন। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমে আমি চুলায় পানি বয়েল করে 1 কাপ পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তাটা আমরা 80% মতো কুক করে নেব। সামান্য একটু লবণ ও সামান্য একটু তেল দিয়ে আমরা পাস্তাটা একটু সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করে নেব। পাস্তাটা বয়েল হয়ে গেলে আমরা এটিকে পানিটা ছেঁকে নেব। পানিটা ছেঁকে আমি একটু ট্রেতে নিয়ে নিয়েছি। এটিকে 1 চামচ তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিব, তাহলে একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। এখন একটি প্যানে 2 টেবিল চামচ আমি বাটার দিয়েছি। এটি একটু মেল্ট হতে দিব। বাটারটা একটু মেল্ট করে নিব। বাটারটা মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি 2 টেবিল চামচ ময়দা দিব। সমপরিমাণ বাটার ও ময়দার পরিমাণ সমানভাবেই রাখবেন। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একটু কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে একটু হালকা কালার আসতে দিব। একটু ভালো মতো নেড়ে চেড়ে কালারটা হয়ে আসলে আমি 1.5 কাপ তরল দুধ এটিতে দিয়ে দিয়েছি। দুধটি অবশ্যই ঠান্ডা হতে হবে। একটু ঘন হয়ে এসেছে। এখন আমি 1/2 চা চামচ কালো গোলমরিচের পাউডার, 1/2 চা চামচ লবণ দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। 1/2 চা চামচ চিনি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, সব কিছু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি চিকেন সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। ওই চিকেনটিকে আমি ছিঁড়ে ছিঁড়ে আমি এই পাস্তায় দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মাশরুম দিয়েছি। চারের 1 কাপের মতো টমেটো সস এখন আমরা দিয়ে দিব। সসটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে সব কিছু মিক্স করে নিব। এখন আমরা এই পর্যায়ে পাস্তাটা দিয়ে দিয়েছি। পাস্তাটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিব। দুই চা চামচ কুকিং ক্রিম আমি সামান্য একটু পানিতে গুলিয়ে আমি এই পাস্তায় দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টে এই সিক্রেট জিনিসটির কারণেই রেস্টুরেন্টে পাস্তা এত টেস্টি হয়। আপনারা এই কুকিং ক্রিমের জায়গায় মেয়োনিজে ব্যবহার করতে পারবেন। কেনা মেয়োনিজ বা ঘরে তৈরি মেয়োনিজ এটাতে দেয়া যাবে। এখন আমি একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চিজটা অ্যাভয়েডও করতে পারেন। আমাদের পাস্তা রান্নাটা হয়ে গিয়েছে। সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখুন চিজের কারণে কতটা স্টিকি হয়ে গিয়েছে। আপনারা ঘরে বসেই এই রেসিপিটি ট্রাই করলে হুবহু। এখন এভাবে সার্ভিসিং ডিশে কিছুটা পাস্তা লেয়ারে লেয়ারে মোজারেলা চিজ দিয়ে আমি এটিকে ওভেনে বেকড করে নিব 10 মিনিটের জন্য। 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য আমি একটু ওভেনে বেকড করে নিব। আপনারা চাইলে এটিকে একটি ডিশেও দিতে পারেন। আমি এভাবে আলাদা আলাদা দিচ্ছি। গ্রেট করা চিজটা উপর থেকে একটু বেশিভাবেই দিবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা লাগবে। উপরে আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আপনারা যে যার যার পছন্দ মতো একটু সাজিয়ে নেবেন। এই রেসিপিটি ফলো করলে রেস্টুরেন্টের সাথে আপনারা ঘরে বসে পাস্তা রেডি করতে পারবেন।
আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।